আপনি কি কখনো খেয়াল করেছেন যাকে আপনি মন থেকে ভালোবাসেন তাকে যত বেশি গুরুত্ব দেন সে তত বেশি আপনাকে অবহেলা করতে শুরু করে? সম্পর্ক যত গভীর হয় আপনি যত বেশি তাকে খুশি করার চেষ্টা করেন। আপনি ভাবেন আমি যদি তাকে নিজের চেয়েও বেশি গুরুত্ব দেই তাহলে সে একদিন বুঝবে আমি তাকে কতটা ভালোবাসি। কিন্তু বাস্তবটা সম্পূর্ণ উল্টো। আপনি যত বেশি গুরুত্ব দেবেন সে তত বেশি ভাববে এই মানুষটা তো যাই করি আমার কাছেই থাকবে। এখান থেকেই শুরু হয় অবহেলা, ঠান্ডা আচরণ, মূল্য কমে যাওয়া, আর আপনি হয়ে যান এমন একজন যাকে সে ধরে রাখার দরকারই মনে করে না। আজকের ভিডিওতে আমি আপনাকে এমন কিছু সত্যি কথা বলবো যা প্রথমে শুনলে আপনি অবাক হবেন, কিন্তু শেষ পর্যন্ত বুঝবেন নিজেকে হারিয়ে ফেলে কাউকে বেশি গুরুত্ব দেওয়া কোনো সম্পর্কেই ভালো ফল দেয় না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। আর এরকম রিয়েলিস্টিক, মোটিভেশনাল ও লাইফ চেঞ্জিং ভিডিও পেতে চাইলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার নিজের চ্যানেল AH মোটিভেশনের সাথে। কারণ আপনি যদি সত্যিকারের ভালোবাসা চান, সম্মান চান, তাহলে আপনাকে আগে কিছু সত্যি নিয়ম জানতে হবে। এমন নিয়ম যা জীবন বদলে দেয়। মানুষ তখনই আপনাকে গুরুত্ব দেয় যখন আপনি নিজেকেও গুরুত্ব দেন। কিন্তু আপনি যখন সব ছেড়ে কাউকে নিয়ে ব্যস্ত হয়ে যান, যখন নিজের ইচ্ছা, নিজের জীবন, নিজের সীমা সব কিছু ত্যাগ করে তাকে প্রথম স্থানে বসিয়ে দেন, তখন সম্পর্ক ধ্বংস হয়ে যায়। কারণ পৃথিবীর নিয়মটাই এমন, অতি মূল্য দিলে মানুষ আপনাকে কম মূল্য দিতে শুরু করে। আপনি কি দেখেছেন যে ছেলেটা মেয়েটাকে সবসময় অগ্রাধিকার দেয়, যে তার প্রতিটি কথায় হ্যাঁ বলে, যে দুনিয়া উল্টে ফেলতে প্রস্তুত, সেই ছেলেকেই সবচেয়ে বেশি কষ্ট পেতে হয়। আবার একইভাবে যে স্ত্রী স্বামীকে নিজের সব কিছুর থেকে বেশি গুরুত্ব দেয়, সেই স্ত্রীকেই সবচেয়ে বেশি অবহেলা করা হয়। কেন জানেন? কারণ মানুষ সহজে যা পায় তা কখনোই মূল্য দেয় না। আপনি যখন কাউকে অতিরিক্ত গুরুত্ব দেন তখন আসলে আপনার নিজের মূল্য কমে যায়। আপনার ভালোবাসা তাকে আর স্পেশাল মনে হয় না। সে ধরে নেয় আপনি তো আছেনই, আপনাকে হারানোর ভয় নেই, তাই আপনার প্রতি তার আচরণও বদলে যায়। আজকের ভিডিওর প্রতিটি পয়েন্ট আপনার মনে আঘাত করবে, আবার চোখ খুলে দেবে। কারণ সত্য কথা কখনো মিষ্টি হয় না, কিন্তু মানুষকে বদলে দেয়। তাই চলুন শুরু করি, কেন যাকে ভালোবাসেন তাকে বেশি গুরুত্ব দিলে সেই সম্পর্ক নষ্ট হয়ে যায়। পয়েন্ট 1, মানুষ সস্তা পেয়ে গেলে আপনাকে সহজে অবহেলা করে। এটা জীবনের সবচেয়ে তিক্ত কিন্তু সবচেয়ে সত্যি নিয়ম। মানুষ যা সহজে পায় তাকে কখনোই মূল্য দেয় না। আপনি যখন কাউকে বেশি গুরুত্ব দেন তখন আপনি তাকে সহজে পেয়ে যাওয়ার সুযোগ করে দেন। সে ভাবতে শুরু করে আমি চাই বা না চাই এই মানুষটা কখনো আমার কাছ থেকে যাবে না। এখান থেকেই শুরু হয় অবহেলা। কারণ মানুষের মন এমনই, যা পেতে পরিশ্রম লাগে তা সে যত্ন করে ধরে রাখে, আর যা বিনা চেষ্টায় পায় তা হারানোর ভয় থাকে না। ধরুন আপনি কাউকে ভালোবাসেন, তাকে প্রতিদিন মেসেজ দেন, তার সব রাগ মানেন, তার ভুলেও ক্ষমা চান। সে ব্যস্ত থাকলেও আপনি অপেক্ষা করেন। সে চাইলে আসবে বা যাবে, আপনি একাই সম্পর্কে সমস্ত চেষ্টা করেন। তখন সে ভাববে আমি তো অনেক বেশি মূল্যবান, আর ও আমাকে পাওয়ার মতো যোগ্য না হয়েও সব দিচ্ছে। সে আপনাকে অবচেতনভাবে আপনার চেয়ে নিচে নামিয়ে ফেলে। মানুষ এমন কাউকে বেশি মূল্য দেয় যার মূল্য বুঝতে তাকে সময় নিতে হয়, যাকে বুঝতে হলে চেষ্টা করতে হয়। কিন্তু আপনি যদি খুব দ্রুত, খুব সহজে, খুব বেশি গুরুত্ব দিয়ে তাকে সব দেখিয়ে দেন, তাহলে সে আপনাকে চিনতেই পারে না। সে জানে না আপনার ভেতরের মূল্য, আপনার আত্মসম্মান, আপনার সীমা, আপনার মর্যাদা। সে শুধু দেখে আপনি তার জন্য অতিরিক্ত নিঃস্বার্থ। আর অতিরিক্ত নিঃস্বার্থতা প্রায়শই ভুল বোঝাবুঝির জন্ম দেয়। মানুষ ভাবে এটা তো এমনিতেই আমাকে ভালোবাসে, আমি এর জন্য কিছু না করলেও চলবে। এখান থেকেই সম্পর্কে একতরফা অবস্থার সৃষ্টি হয়, যেখানে আপনি দিচ্ছেন 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 আর সে শুধু নিচ্ছে। সে কখনো ভাবে না আপনি ক্লান্ত হন কিনা, আপনি কষ্ট পান কিনা, আপনারা অনুভূতি আছে কিনা। সবচেয়ে বড় সমস্যা হলো যখন আপনি কাউকে বেশি গুরুত্ব দেন তখন আপনি তাকে নিজের ওপরে বসিয়ে দেন। আপনি একই সাথে হয়ে যান তার অভ্যাস, কিন্তু তার প্রয়োজন নন। একসময়ের সাথে আপনাকে ধরে নেয়, আপনার গুরুত্ব কমে যায়। আপনি যদি কোনোদিন একটু কম গুরুত্ব দেন সে রেগে যায়, দূরে সরে যায়, কারণ সে অভ্যস্ত ছিল অতিরিক্ত পাওয়ার। আর আপনি প্রতিদিনই ভাবেন কেন সে বদলে গেল, কিন্তু সে বদলায়নি, সে এমনই ছিল।
শুধু আপনি শুরু থেকেই তাকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে তার চোখে নিজের মূল্য কমিয়ে ফেলেছেন। তাই মনে রাখবেন, যাকে সহজে পাওয়া যায় তাকে কেউই গুরুত্ব দেয় না। আর আপনি যদি বেশি গুরুত্ব দেওয়ার অভ্যাস না বদলান, তাহলে সম্পর্ক যতই ভালোবাসায় ভরা হোক, একদিন সেটি ভেঙে যাবে। পয়েন্ট 2, আপনি যত বেশি গুরুত্ব দেন সে তত বেশি আপনাকে পরীক্ষা নিতে শুরু করে। যখন আপনি কাউকে অতিরিক্ত গুরুত্ব দিতে শুরু করেন, তখন সে আপনাকে পরীক্ষা নেওয়া শুরু করে। এটা মানুষের স্বভাব, কারণ সে বুঝতে চায় এই মানুষটা আমার জন্য কত দূর যেতে পারে। প্রথমে ছোট ছোট পরীক্ষা, যেমন আপনার মেসেজের রিপ্লাই দেরিতে দেবে, দেখবে আপনি রেগে যান কিনা। তারপর আরও দেরি করবে, দেখবে আপনি অপেক্ষা করেন কিনা। ধীরে ধীরে সে আপনাকে এমনভাবে পরীক্ষা করতে শুরু করবে যার ফল আপনি বুঝতেই পারবেন না। যেমন সে আপনার সাথে দেখা করবে কি করবে না সেটা বারবার বদলাবে, সে ভুল করবে, কথা রাখবে না, প্রতিশ্রুতি ভাঙবে। দেখবে আপনি এখনও তাকে আগের মতো ভালোবাসেন কিনা। আপনি যদি প্রতিটি পরীক্ষায় হেরে যান, মানে যদি সব কিছু মেনে নেন, কখনো পড়া কথা না বলেন, কখনো দূরত্ব না তৈরি করেন, কখনো সীমা না দেখান, তাহলে সে আপনাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেবে। কারণ তার কাছে আপনি হয়ে পড়েন এমন একজন যাকে সবসময় পাওয়া যায়। আপনি যদি লক্ষ্য করেন যে মানুষকে আপনি বেশি গুরুত্ব দেন, সে মানুষটা আপনাকে বেশি কষ্ট দেয়। কারণ সে জানে আপনি রাগ করলে ফিরবেন, কষ্ট পেলে মানবেন, কান্না করলে শান্ত হবেন। তাই সে আপনাকে পরীক্ষা করে যায়। আর আপনার ভিতরে জন্ম নিতে থাকে ভয়, যদি সে রেগে যায়, যদি সে দূরে চলে যায়, যদি সে আমাকে ছেড়ে যায়। এই ভয় থেকেই আপনি তাকে আরও বেশি গুরুত্ব দেন, ফলে সে আরও বেশি পরীক্ষা নেয়। আপনি কি জানেন, যখন কেউ আপনাকে ভালোবাসে না কিন্তু আপনার ভালোবাসা ব্যবহার করে নিজের অবস্থান শক্ত করে, তখন সে আপনার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। সে চায় আপনি ঠিক কেমন আচরণ করবেন, আপনি কতটা সহ্য করবেন, আপনি তাকে কতটা ছাড় দেবেন। আর আপনি যখনই নিজেকে হারিয়ে তাকে সব ছাড় দেন, তাকে সব ক্ষমা করেন, তখন সে আপনার ব্যক্তিত্বকে তুচ্ছ মনে করতে শুরু করে। সে ভাবে এ মানুষটার তো নিজের কোনো মর্যাদা নেই, কোনো সীমা নেই, কোনো আত্মসম্মান নেই। এখানেই সবচেয়ে বড় ভুল হয়, কারণ সম্পর্ক তখন আর দুজনের থাকে না। একজন হয়ে যায় অধিকারী, আরেকজন হয়ে যায় ভুক্তভোগী। আপনার অতিরিক্ত গুরুত্ব তাকে এমন অভ্যাস তৈরি করে দেয় যেন আপনার মূল্যই নেই। অথচ সম্পর্ক তখনই টিকে থাকে যখন উভয়ই বুঝে উভয়েরই সীমা আছে, চাওয়া পাওয়া আছে, সম্মান আছে। আর আপনি যখন অতিরিক্ত গুরুত্ব দেন, সেই ভারসাম্য নষ্ট হয়ে যায়। পয়েন্ট 3, আপনি বেশি গুরুত্ব দিলে সম্পর্কের স্বাভাবিক মানুষে অশান্তি তৈরি হয়। যখন আপনি কাউকে বেশি গুরুত্ব দিতে শুরু করেন, তখন সম্পর্কের মধ্যে স্বাভাবিক মানসিক ভারসাম্য ভেঙে যায়। সম্পর্কের সঠিক ভারসাম্য হলো দুটি মানুষ একে অপরের প্রতি যত্নশীল, কিন্তু নিজের ব্যক্তিত্ব, সীমা এবং মূল্য বজায় রাখে। আপনি যদি সবসময় কাউকে প্রথমে রাখেন, সব কিছু ত্যাগ করেন, নিজের সময়, নিজের অনুভূতি, নিজের ইচ্ছে সব কিছু পিছনে রাখেন, তখন যে মানুষটি আপনার কাছে গুরুত্বপূর্ণ সে তা একসময় অগ্রহণযোগ্য মনে করতে শুরু করে। কারণ সে জানে আপনি সবসময় থাকবেন, সবসময় তাকে ছাড়বেন, সবসময় তার কথা মানবেন। আর এটা এক ধরনের মানসিক অশান্তি সৃষ্টি করে। আপনার মনের শান্তি ভেঙে যায়, কারণ আপনি প্রতিদিন নিজের মূল্য কমিয়ে অন্যকে উপরে রাখছেন। আপনি যে ভালোবাসা দিয়ে শুরু করেছিলেন সেটি ধীরে ধীরে অসুবিধা এবং চাপের কারণ হয়ে দাঁড়ায়। মানুষ যখন অনুভব করে যে তার জন্য অন্যজন সবকিছু করছে, সে তখন প্রকৃত ভালোবাসা এবং গুরুত্বের মানে ভুলে যায়। সে দেখবে আমি চাই বা না চাই সে তো সব সময় থাকবে। এভাবেই সম্পর্কের মধ্যে স্বাভাবিক শ্রদ্ধা, বিশ্বাস এবং ভালোবাসার ভারসাম্য নষ্ট হয়। আপনি যখন সবকিছু দেন, তখন মানুষ তার অনুভূতি নিয়ন্ত্রণ করতে শিখে যায়, কিন্তু আপনার অনুভূতি সে আর বিবেচনা করে না। সম্পর্ক তখন এক ধরনের একতরফা চলমান প্রক্রিয়ায় পরিণত হয়, যেখানে আপনার জীবন অন্যজনের অনুরূপে নির্ধারিত হয়। আপনার ইচ্ছে, আপনার স্বপ্ন, আপনার সীমা সবকিছু কেবল অপশন, আর এই অপশন ভিত্তিক সম্পর্ক কখনো স্থায়ী হতে পারে না। তাই যাকে আপনি ভালোবাসেন তাকে বেশি গুরুত্ব দিলে আপনি প্রথমেই সম্পর্কের মানসিক ভারসাম্য ভেঙে দিচ্ছেন। এই ভুল করার পর অনেকেই হতাশ হয় এবং পরে বলে, আমি তো তাকে সব দিয়েছি, তারপরেও সে আমাকে কষ্ট দিল। প্রকৃত সত্য হলো, আপনি প্রথম থেকেই আপনার সীমা নির্ধারণ না করে, আপনার নিজের মূল্য না দেখিয়ে সম্পর্কের ভারসাম্য ভেঙে দিয়েছেন। সম্পর্কের সঠিক মানে বোঝার জন্য আপনাকে স্বাভাবিক নিয়ম মানতে হবে।
ভালোবাসা দেওয়া, সম্মান দেওয়া, যত্ন নেওয়া ঠিক আছে, কিন্তু নিজের মূল্য, সীমা এবং আত্মসম্মান সবসময় অটুট রাখতে হবে। যখনই আপনি নিজেকে হারাবেন অন্যের জন্য, তখন সম্পর্ককে ধ্বংস করার পথ চালু হয়। তাই আজই সিদ্ধান্ত নিন, যাকে আপনি ভালোবাসেন তাকে বেশি গুরুত্ব দেবেন না, নিজের মূল্য বজায় রাখবেন, সম্পর্কের স্বাভাবিক মানসিক ভারসাম্য বজায় রাখবেন, আর তখনই প্রকৃত ভালোবাসা, সম্মান এবং সুখ সম্পর্কের মধ্যে আসবে। আপনি আজ যা শিখলেন তা কেবল একটি সাধারণ পরামর্শ নয়, এটি জীবন পরিবর্তন করার মতো শক্তিশালী নিয়ম। সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের মূল্য বোঝা। আপনি যদি নিজের মূল্য না জানেন, যদি নিজের সীমা না জানেন, যদি নিজের ভালোবাসা, নিজের শ্রদ্ধা, নিজের শান্তি সব কিছু অন্যের হাতে তুলে দেন, তাহলে কেউ আপনাকে কখনো সত্যিই মূল্য দেবে না। প্রতিটি সম্পর্কের ভিতরে একটি অদৃশ্য সমীকরণ কাজ করে, যতটা দাও ঠিক ততটাই পাও। কিন্তু মানুষ যখন অতিরিক্ত পাওয়ার অভ্যস্ত হয়, তখন সে তা হারানোর ভয় অনুভব করে না। সে জানে আপনি সবসময় থাকবেন। তাই আজই নিজেকে মনে করান, আপনি গুরুত্বপূর্ণ, আপনি মূল্যবান। আপনি যাকে ভালোবাসেন তাকে গুরুত্ব দেবেন ঠিক, কিন্তু নিজের মূল্য হারাবেন না। নিজের মানসিক শান্তি, নিজের আত্মসম্মান, নিজের সীমা সবসময় অটুট রাখুন। কাউকে বেশি গুরুত্ব দিলে তার আচরণ পরিবর্তন হয়, সে সহজেই অবহেলা, অসীম পরীক্ষা, মানসিক চাপ সৃষ্টি করে। এই 3টে নিয়ম আপনি যদি মাথায় রাখেন, তাহলে আপনার সম্পর্ক সবসময় সুস্থ, সুন্দর এবং টেকসই হবে। তাই লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, শেয়ার করুন এই ভিডিওটি যাদের সত্যিই প্রয়োজন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এইচ মোটিভেশনের সাথে। আপনার নিজের মূল্য জানুন, নিজের সীমা বুঝুন এবং সম্পর্কের মধ্যে স্বাভাবিক ভারসাম্য বজায় রাখুন। আপনি যখন নিজের মান বজায় রাখবেন, তখন অন্যরা আপনার মূল্য বুঝবে। ভালোবাসা থাকবে, সম্মান থাকবে, শান্তি থাকবে, এবং সবচেয়ে বড় কথা, আপনি নিজেকে হারাবেন না। আজ যা শিখলেন তা যদি বাস্তবে প্রয়োগ করেন, আপনার সম্পর্ক কখনো একতরফা থাকবে না, আপনাকে কখনো অবহেলা করা হবে না, এবং আপনার ভালোবাসা সত্যিকার অর্থে সাফল্যমণ্ডিত হবে। তাই আজই সিদ্ধান্ত নিন, যাকে ভালোবাসেন তাকে বেশি গুরুত্ব দেবেন না, নিজের মূল্য অটুট রাখবেন এবং সম্পর্ককে সুন্দরভাবে টিকিয়ে রাখবেন।